অনেকদিন ব্যস্ত থাকার জন্য অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার কারণে জন্য ভিডিও আপলোড করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভাগ্নির বিয়ের ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, তো যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেনি তারা অবশ্যই একবার দেখে আসবেন। তো ভাগ্নির বিয়ের পরে চলে এসেছিলাম বাবার বাড়িতে, এসে এখানে মাঠের দিকে চলে এসেছিলাম। আর মাঠের এই ভিউটা আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো, কারণ এখানে সবাই গোসল করে, যে বাচ্চারা সবাই গোসল করছিল, আর মাঠের দিকে কাপড় মেলে দিয়েছিল কাপড় শুকানোর জন্য। যেহেতু এই টাইমে শীত ছিল, তো কাপড় শুকানোর জন্য এটা আসলে উত্তম ভালো জায়গা। তো এখানে সবাই বেশিরভাগই এখানে কাপড় শুকাতে দিয়ে যায়। আর তখন একদম সরিষার ক্ষেতে সরিষা ভর্তি ছিল। আমি যখনই বাবার বাড়িতে যাই না কেন এই জায়গাটায় অবশ্যই আসি। আমার কাছে কেন জানি না এই জায়গাটা এত বেশি ভালো লাগে। এই যে আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখনই আসি তখনই এই জায়গাটায় চলে আসি, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। আর ইহান আরব তো নানু বাড়ি আসলে একদম বিন্দাস থাকে, কারণ পড়াশুনো থাকে না, তখন তো অনেক বেশি আনন্দ করতে পারে। আর আরব তো নানু বাড়িতে আসলে ওকে খুঁজেই পাওয়া যায় না, সবসময় ওই মাঠে গিয়েই বসে থাকে। আর ওখানে ওর ফ্রেন্ড আছে অনেক, ওখানে যেয়ে খেলাধুলা করে। ইহান এদিকে তার মামার সাথে র্যাকেট খেলছিল, যদিও ভালোভাবে পারে না, তারপরেও যেহেতু ওর মামা আর ও একই বয়সী ছিল, যার জন্য দুজন মিলে একসাথে খেলাধুলা করতে পারে। যখনই ওরা নানু বাড়ি যায় দুজন মিলে একসাথে খেলাধুলা করে, তো বেশ ভালোই লাগে যেহেতু ওর মামা আছে। সেহেতু মামা ভাগ্নি মিলে গল্প গুজব আড্ডা সবসময় একসাথেই করে। আর আমি ওইদিকে একদম হাঁড়ি ভর্তি করে পিঠা বানিয়েছিল, তো সেটা পিঠা খাওয়ার পালা, যেহেতু সেই সময় শীত ছিল, তো অনেক রকমই পিঠা বানিয়েছিল, ভাপা পিঠা, পুলি পিঠা, আরও অনেক রকমের পিঠা বানিয়েছিল। এদিকে পাটিসাপটা পিঠা বানিয়েছিল, আরও অনেক রকমের পিঠা। বাবার বাড়িতে গেলে আম্মু ঈদে কী খাওয়াবে, অনেক রকমের পিঠা খাওয়ানোর চেষ্টা করে, যদিও আমি এত কিছু পিঠা বানাতে পারি না। আর এইদিকে সব ভাই বোন মিলে দেখেন বসে বসে গল্প করছে। আর এটা হচ্ছে আমাদের আয়রা বুড়ি, আমার ছোট বোনের মেয়ে। মাশাআল্লাহ, ওকে আয়াত কিভাবে কোলে নিয়ে বসে আছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। ইহানকেও বলতাম যে তুমি কোলে নিবা নাকি, কিন্তু ও একদমই বাচ্চাদের কোলে নিতে পারে না, খুবই ভয় পায়, তার কারণের জন্য কোলে নিতে চায় না। তবে ইচ্ছা করে যে কোলে নিতে, মাঝে মাঝে বলতো যে আম্মু আমাকে একটু কোলে দাও, কিন্তু ভয় পেতাম, ও যেহেতু একদমই কোলে নিতে পারে না। তো এইদিকে আমার বোনের মেয়ে যেহেতু হয়েছে, এদিকে হিজড়ারা চলে আসছে, কারণ হচ্ছে তারা কোনোভাবে খবর পেয়ে গিয়েছে যে আমার বোন এখানে এসেছে। আমার ছেলের সময়ও আসতে পারেনি, কারণ আমার আব্বু আসার আগে তাদের বাড়ির যে টাকা দিয়ে আসছে, যার কারণের জন্য এবার আর দিয়ে আসতে পারে না সময়ের জন্য। তো তারাই চলে এসেছে, আর অনেক বেশি মজা করছিল, গান গাচ্ছিল, নাচ হচ্ছিল, তো তারা বেশ ভালোই ছিল। আর তাদের ব্যবহারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারা এরকম উশৃঙ্খল ছিল না অন্যদের মতো, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তারা গজল গান এ ধরনের ভাবে গান গাচ্ছিল, আর সবার জন্য অনেক দোয়া করছিল। ইহান আরব সবাইকে দোয়া করে দিচ্ছিল। প্রথম দিকে তো তারা অনেক টাকা দাবি করে বসেছে, যে বারবার করে বলছিল যে না, এই টাকার কমে নেওয়া যাবে না। যেহেতু আমার বোন একাই ছিল, তার হাজব্যান্ড বাড়িতে চলে গিয়েছিল, তো তাকে বোঝানো হচ্ছিল যে না, আমার বোন হঠাৎ করে এসেছে, এরকম প্রিপারেশন ছিল না। তো তারা কোনোভাবেই মানতে চাচ্ছিল না, বলছিল যে বিদেশ থেকে এসেছে, এখন দিতেই হবে। তো তারপরে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে টাকাটা দেওয়া হয়েছে। তো তারা তারপরে খুশি হয়ে চলে গিয়েছে। তো তারা যাবার সময় আবার বায়না করছিল যে তাদেরকে চকলেট দিতে হবে, সাবান দিতে হবে, যেহেতু আমার বোন ওরকম প্রিপারেশন নিয়ে তাদের জন্য আলাদাভাবে নিয়ে আসে নাই। তো কি আর করার, আম্মুর জন্য যেগুলো নিয়ে আসছিল সেখান থেকে ওদেরকে দেওয়া হয়েছে। তো ওরা আরও চাচ্ছিল, তো যেহেতু অল্পই ছিল আম্মুর জন্য নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য আর ওদেরকে বেশি দিতে পারিনি, তো যতটুকু পেরেছে দেওয়া হয়েছে। আর ইহান আরব তো অনেক বেশি মজা করছিল, দেখছিল, কারণ ওরা আগে কখনো এরকম দেখে নাই। তো ওরা এদিকে ঘুরছিল, দৌড়াদৌড়ি করছিল, আর দেখছিল নাচ গান। তো অনেকক্ষণ আনন্দ করার পর তারা চলে গিয়েছিল। তো এদিকে আমার বোনের বাসায় আবার যাবো, তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো এদিকে যে ইহান রেডি ব্যাগ ট্যাগ নিয়ে, তো আমরা এখন আমার বোনের বাসায় যাব। তো যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম অটো আসার জন্য, তো অটোতে করে আমরা যাব। তো ফাইনালি বোনের বাসায় যাওয়ার পর এই যে নাস্তা দিয়েছে, আর এই যে দুই ভাইয়ের জন্য আমি একই রকম গেঞ্জি কিনে নিয়ে গিয়েছিলাম, তো সেটা পরিয়ে ওদেরকে ছবি তুলছিলাম। আর এদিকে আমার বোনের বাসায় অনেক সুন্দর কয়েকটা মাছ ছিল অ্যাকোরিয়ামে। তো আমার অ্যাকোরিয়ামে ভাবছিলাম যে মাছ নেই, তো ও দেখেন দেশি মাছগুলো এখানে অ্যাকোরিয়ামে রেখেছে। তো আমি ভাবছিলাম যে আমার অ্যাকোরিয়ামে যদি এরকম মাছ রাখতে পারি তাহলে অনেক দিন বেঁচে থাকবে। আমি তো ভেবেই রেখেছি যে বাসায় গিয়ে অবশ্যই এই মাছগুলো কিনে আমি রাখবো, তেলাপিয়া মাছ, মাগুর মাছ। আর এদিকে বিকালবেলা সবাই মিলে খেলাধুলা করছিল। আর এটা বলেন তো কি খেলা, হাড়ি ভাঙা খেলা খেলছিল। তো সবাই মিলে অনেক মজা করছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।